একসময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল গ্রামোফোন, যা আমাদের দেশে কলের গান নামে পরিচিত। কালজয়ী শিল্পীদের গান কিংবা ঐতিহাসিক ভাষণ সবই শোনা হতো কালো রঙের গোলাকার রেকর্ডে। যদিও এখনকার দিনে কলের গান বেশিরভাগ মানুষের কাছেই অচেনা। এখনকার যুগে মনে করেন কলের গান দেখে নাই, ওই পোলাপান কয়লা আব্বা কলের গান কীরকম আমি তো দেখি নাই, তারপরে গ্রামোফোন কেমন ওইটা তো জানি না। তো এগুলো অনেকে ওনার বাবা, ওই ছেলে মেয়ের যে বাবা আমার কাছে সাইকেলে করি হুন্ডায় করে নিয়ে আসি এগুলো দেখায়। তো এগুলো যুগে তো এগুলো তো কেউ জানে না যে কলের গান কীরকম, রেডিও কীরকম, তারপরে ভিসিআর কীরকম, ভিসিডি কীরকম, এগুলো জানে না। প্রযুক্তির আধুনিকতায় হারিয়ে গেছে সেই দিন। সময় বদলেছে, বদলে গেছে গান শোনার মাধ্যমও। গ্রামোফোনের জায়গা নিয়েছে ক্যাসেট, সিডি, মেমোরি কার্ড, এরপর এসেছে অনলাইন স্ট্রিমিং। কিন্তু হারিয়ে যেতে বসা সেই পুরনো দিনের গান ও গ্রামোফোনকে আজও আগলে রেখেছেন আমজাদ হোসেন। আসলে একটা বিদ্যুৎ সংযোগ ছাড়া যে এই জিনিসটা এতভাবে চলে, সুন্দরভাবে গান শোনা যায় এখানে, বেশ ভালো। তো আমরা এই জিনিসটা আসলে কখনো চোখে দেখি নাই, এটাই প্রথম দেখা। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার জুম্মাহাট কেবল কৃষ্ণ গ্রামের আমজাদ হোসেন সেই সোনালী সময়ের কলের গানের রেকর্ড এখনো আঁকড়ে ধরে রেখেছেন। একসময়ে তিনি মাইকের ব্যবসা করতেন, নিজের সংগ্রহে রেখেছেন গ্রামোফোন সহ নানান যন্ত্রপাতি। তার এখানে নিয়মিত ভিড় লেগেই থাকে। এমন কোনো লোকটা নাই যে এনার বাড়িতে না আইসে এই গান শুনবার জন্যে। মনে করো যে কেবল কৃষ্ণ মৌজের মানুষ প্রায় অর্ধেক আইসে এই গান শুনবার জন্যে। মানে বিকেল 4টে বাজার সময় এই গানটা, মানে এই রেকর্ডটা বাজায়। বিয়ের বাড়ি, তারপর সভা, বিভিন্ন হালখাতা, এগুলোর মধ্যে আমি তখন এগুলো চালার পর থাকি। তখন আমার বাবা মারা গেল, তো মাইক টেকগুলো তখন ক্যাসেটের যুগ আসিল। তারপর ক্যাসেট বাজাইলাম, তারপরে ওই সিডি বাজাইলাম। বাজার পরে এগুলো যখন মাইক টেক এগুলো বিলুপ্ত হয়ে গেল, তখন আমি এই জিনিসগুলো ধরে রাখছি। তখন আমার শখ এগুলো, আজকে একটা কিনি, কালকে একটা কিনি, কিনতে 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 আমার এগুলো জমে গেছে। তার কাছে এগুলো শুধুই পুরনো যন্ত্র বা গান নয়, ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান দলিল। ইনি খুব তো শৌখিন লোক। তারপরে এনার মনে করো যে বিভিন্ন ক্যাসেট টেসেট, রেকর্ড বা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর কি এখানে। আছে ধরেন টার্ন টেবিল, এগুলোকে বলে টার্ন টেবিল। টার্ন টেবিল আমার 10 থেকে 12টা টার্ন টেবিল। গ্রামোফোন যেটা হাতে চালানো, সেটা আমার হলো 8টা। হাতে চালানো আমার 8টা। আর টার্ন টেবিল আমার 10-15টা হবে। অডিও ভিডিও সেট এগুলো নিয়ে আমার মোটামুটি 50টা সেটের মতো হবে। শুধু ভাওয়াইয়া নয়, আমজাদ হোসেনের সংগ্রহে রয়েছে হৈমন্তী শুক্লা, কিশোর কুমার, আশা ভোসলে, অনুপ ঘোষাল, অনুপ জালোটা সহ ভারত বাংলাদেশের বহু খ্যাতিমান শিল্পীর পুরনো দিনের গান। রয়েছে মোহাম্মদ রাফি, পঙ্কজ উদাস সহ আরো অনেক শিল্পীর গান। আমি তখন বুঝতে পারিনি, পরে এক ঢাকার পার্টি এসে আমার এলপিগুলো করলো, ভাই আপনি এত রেকর্ড কী করবেন, আমাকে দিয়ে দেন। পরে ওনার কাছে উনি পরে আমার কাছে রেকর্ডগুলো নিয়ে গেছে। সেই রেকর্ডের পর্যন্ত আমি টাকা ঠিকমতো পাইনি, সামান্য কিছু পাইছি। এই যে এগুলো হলো ইপি রেকর্ড, ওদের এলপি, এটা ইপি হলো ছোটোটা। এই যে হৈমন্তী শুক্লা, এই যে এই গানটা হলো আমি সুখী হলে দুঃখই যদি পাও, এই গানটা এটা আমজাদ হোসেনের স্বপ্ন তার ব্যক্তিগত সংগ্রহশালাকে ঘিরে একটি স্থায়ী কলের গানের মিউজিয়াম গড়ে তোলার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যের কথা জানতে পারে। আমজাদ চাচা যে গত 48 বছর ধরে উনি হচ্ছে এই গ্রামোফোন, প্লেয়ার, এইরকম অনেক দুষ্প্রাপ্য বস্তু যেগুলো হচ্ছে যে আমরা এই সময়ে এসে আজকে আর পাই না, আজকে দেখা যায় না, সেই সব যে উনি গত 48 বছর ধরে সংরক্ষণ করছেন। এবং এইটার মধ্য দিয়ে উনি বিভিন্ন দর্শনার্থী যে ওনার বাড়িতে আসছে, এটা দেখার সুযোগ পাচ্ছে। এবং নতুন প্রজন্ম যারা এইটা কখনো দেখেই নাই, হয়তো শুধু টেলিভিশনে দেখছে, ইউটিউবে দেখছে, তারা নিজ চোখে এটা দেখতে সুযোগ পাচ্ছে। এটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার। নিজের সংগ্রহে থাকা প্রায় 5000 গ্রামোফোন রেকর্ড ও 1000-এর মতো অডিও ক্যাসেট নিয়ে বাড়িতেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক সংগ্রহশালা। তবে এখন তার সবচেয়ে বড় দুশ্চিন্তা এই মূল্যবান সংগ্রহগুলোকে নিয়ে। টিনের ঘর, অনিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে এই মূল্যবান সংগ্রহগুলো আর কতদিন এভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, সেটা নিয়েই আমজাদ হোসেনের মূল দুশ্চিন্তার জায়গা। ঠিক মতন পরিচালনা করবে বা রাখবে, এনার কোনো ঘর নাই।
মানে বিভিন্ন জায়গায় পড়িয়েছে এই জিনিসগুলো, কিন্তু আমার ভাইয়ের একটা জিনিসগুলো যে এই ধরিয়ে রাখছে এটাই তো একটা ধন্যবাদ। কিন্তু এটা এই জিনিসটা এমএক্স ছাড়া তো আর কোথাও পাবেন না। ইপি রেকর্ড আছে প্রায় 5,000-এর মতো, আর এলপি রেকর্ড আছে আমার 300-র মতো আছে। আমি এটা নিজেই গান শুনে ইয়ে করি। আগে অনেক ছিল, সেগুলো তো আমি বেশি দিছি বলে বুঝতে পারিনি। এখন আর বেচবো না, এখন আমি মানে সতর্ক হয়ে গেছি যে মানুষ এগুলো আসে একটু ইয়ে করে, এই হিসেবে আমি করি না, এটা আর বেচা যাবে না। আমাকে ওই ঢাকার পার্টি এসে মনে করেন পাম্পটাম দিয়ে নিয়েছে, ভাই এগুলো কী করবেন, এগুলো অযথা ফেলে রাখছেন, টাকাটা বন্ধ করে রাখছেন। আমজাদ হোসেন আধুনিক যন্ত্রের গান শুনে তৃপ্তি পান না। শখের বশে যে কলের গান সংগ্রহ করেছেন সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। সহযোগিতা পেলে অতীতের এই ঐতিহ্যগুলোকে নিয়ে তিনি কলের গানের জাদুঘর বানাতেন। আমি আগেরকার জিনিস যখন যেটা পাই যেমন হ্যাসার লাইট, তারপরে ন্যাম্পো বাতি আগে বলতো পেতলের, এগুলো আমি যেখানে যেটা একটু পাই তখন ওটা আমি একটু সংগ্রহ করি। আমজাদ হোসেনের স্ত্রী মোস্তেমা বেগম জানান, বিয়ের পর তিনি এসে দেখেন ঘরে পুরনো গ্রামোফোন, ক্যাসেট ও রেকর্ড সহ নানা ধরনের সংগ্রহ রয়েছে। এসব সংগ্রহ নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। তবুও আমজাদ হোসেনের রেকর্ড সংগ্রহের নেশা বন্ধ হয়নি। ওনারে এগুলো কিনতে দেখি, মনে করেন আমরা বকাবকি করি, তাতেও কলার গানটাও কেনে, ঝগড়াঝাড়ি দুইজনকারে হয়েছে। এগুলো কেন কে তুমি, কই থুইবা জায়গা নাই, এগুলো এইসব, তাতেও এত ঝগড়াঝাড়ি হয়, তারপরেও কেনে। এখন একটি ঘরে রেকর্ডগুলো এলোমেলো করে রাখা হয়েছে। খাটের নিচে পড়ে থাকায় রেকর্ডগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের সহযোগিতা পেলে এসব মূল্যবান রেকর্ড সংরক্ষণ করা সম্ভব। সরকারের যদি কিছু সাহায্য করতো তাহলে এই জিনিসগুলো ভালো করে থুতাম। স্থানীয়রা জানান, অবসর সময়ে তারা আমজাদ হোসেনের বাড়িতে এসে পুরনো শিল্পীদের গান শোনেন। জেলার বিভিন্ন এলাকা ও জেলার বাইরের লোকজনও সেখানে গ্রামোফোন দেখতে আসেন। বিষয়টি তাদের কাছে বেশ ভালো লাগে। কুড়িগ্রাম, উলিপুর, রংপুর ওখান থেকেও লোক আসিয়ে এনার এই গানটা শোনে, প্লাস মানে ঢাকা থেকেও লোক আসিয়ে এই জিনিসগুলো নিয়ে গেছে, আবার দেখিয়েও গেছে। সাহিত্য সংস্কৃতি মনা এক ব্যক্তি বলেন, সরকারি বেসরকারি উদ্যোগে তার সংগ্রহশালার জন্য একটি নিরাপদ ও আধুনিক সংরক্ষণাগার তৈরি করা প্রয়োজন। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে ব্যক্তিগত এই সংগ্রহই হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের সাংস্কৃতিক ইতিহাস ও সঙ্গীত ঐতিহ্যের এক অনন্য দলিল। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে উনি তো এটা ব্যক্তি উদ্যোগে করছেন, তো ফলে যেটা হচ্ছে যে ওনার ওইখানে বাড়ির যে অবস্থা, ওনার সংরক্ষণ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। তো সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগে যদি হচ্ছে যে ওনার ওইটা একটা সংরক্ষণাগার করা যায়, একটা চমৎকার সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে আসলে জিনিসগুলো সংরক্ষণ করা সম্ভব এবং এই মুহূর্তে এটা খুবই দরকার।